গণভোটের সংবিধান সংস্কার পরিষদের এগুলো যে আইনি যুক্তি, আইনি ভিত্তি, এগুলো নিয়ে যে কনস্পিরেসি চলছে, ষড়যন্ত্র চলছে, এবং যারা এই জুলাই অভ্যুত্থানের বেনিফিশিয়ারি হয়ে যারা সরকারি দলে গিয়ে সরকার গঠন করলেন, তারা রহস্যজনক কারণে কেন এখান থেকে কিছু দাম দিলেন, একেবারে উল্টা পথে হাঁটছেন, এই রহস্যগুলো কিন্তু শিশির মনিরের বক্তব্যে জাতির সামনে উপস্থিত করা হয়েছে এবং একটা প্রশ্নের মধ্যে আছে। আমি মনে করি যারা সাংবাদিকতা করেন, গণমাধ্যম কর্মী যারা আছেন, কোন দেশের গণতন্ত্র, দেশ গড়া, জনস্বার্থ, জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য তিনটা জিনিসের সমন্বয় লাগে। তার মধ্যে একটা হচ্ছে গণমাধ্যম, একটা হচ্ছে রাজনৈতিক দল, আর একটা হচ্ছে জনগণ। তাদের মধ্যে সমন্বয়, সেতু বন্ধনের মধ্য দিয়ে সত্য কথাটা জাতির সামনে তুলে ধরতে পারে, এবং যেটাকে বলা হয় ইনভেস্টিগেটিভ জার্নালিজম, অনুসন্ধানী সাংবাদিকতা যেটাকে বলা হয়। আমাদের অনেক বিদগ্ধ সাংবাদিকরা কিন্তু সেই সাংবাদিকতার মধ্য দিয়ে জাতির সামনে অনেক অজানা সত্যকে তুলে ধরেন, জাতিকে পথে নির্দেশ করেন। আজকে গণভোট প্রায় 68-70% ভোটে হারাজিত, 4.5 কোটি থেকে 5 কোটির মতো মানুষ তার পক্ষে ভোট দিল। সংবিধান অনুযায়ী গণভোটের 50%-এর ওভার ভোট পেলে সেটা গণরায় হিসেবে গ্রহণযোগ্য হয়, অথচ সেটাকে কি করে তারা অপেক্ষা করছেন। এবং জুলাই সনদে যে মৌলিক 4টি বিষয়কে গণভোটের প্রশ্ন হিসেবে দিয়ে দেওয়া হয়েছে, এবং ভোটাররা হার পক্ষে যে ভোট দিয়েছে, এবং আমরা 11 দলীয় নির্বাচনী পক্ষে যারা ছিলাম, আমরা যেমন আমাদের যার যার দলীয় প্রতীকের পক্ষে ভোট চেয়েছি, তেমনি আমরা কিন্তু হার পক্ষে ভোট চেয়েছি, জনগণ মোটিভেট করেছি। ফলে এই বিপুল পরিমাণ প্রায় 5 কোটি মানুষ অর্থাৎ ভোটার তারা হারকে জয়যুক্ত করেছে। এখন শিশির মনির ভাই বললেন এই জুলাই সনদ, সংবিধান সংস্কার আদেশ বাস্তবায়ন করা না করা, ইভেন সংবিধান সংস্কার পরিষদের শপথ বিএনপি না পড়া, এর যে সমস্ত আইনি ব্যাখ্যা যুক্তি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দিচ্ছেন, এই দায়িত্ব তো আইনমন্ত্রী, তিনি কিন্তু নীরব, তিনি এর কোনো ব্যাখ্যা দিচ্ছেন। আমরা জানি না সরকারের পক্ষ থেকে তিনি হয়তো অ্যাসাইন হতে পারেন, কিন্তু তিনি কি করে এটা অস্বীকার করতে পারেন যে জুলাই সনদে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিলাম, যারা ঐক্যমত্য কমিশনের দীর্ঘ আলোচনার পরে আমরা সেই জুলাই চার্টারে স্বাক্ষর করেছি। 166টি প্রশ্ন দিয়ে সব দলের কাছে তাদের মতামত চাওয়া হয়েছে। তার মধ্যে 84টি বিষয় সবাই একমত হয়েছে, তার মধ্যে 48টি সাংবিধানিক সংস্কারের প্রশ্ন ছিল।